بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من قاتل في سبيل الله فواق ناقة وجبت عليه الجنة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صوفی کی طریقت میں فقط مستی احوال، صوفی کی طریقت میں فقط مستی احوال، ملا کی شریعت میں فقط مستی گفتار، ملا کی شریعت میں فقط مستی گفتار، شاعر کی نوا مردہ و افسردہ و بے ذوق، شاعر کی نوا مردہ و افسردہ و بے ذوق، افکار میں سرمست نہ خوابید نہ بیدار، افکار میں سرمست نہ خوابید نہ بیدار، وہ مرد مجاہد نظر آتا نہیں مجھ کو، وہ مرد مجاہد نظر آتا نہیں مجھ کو، جس کے رگو پے میں فقط مستی کردار، ہو جس کے رگو پے میں فقط مستی کردار۔ جناب صدر اجلاس، معزز مکرم حضرات علماء کرام، মুরব্বিয়ান ইজাম, বেরাদারান ইসলাম, পর্দার আলের মা ও বোনেরা এবং মেয়েরা, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচারা, আজিজ তলাবা, সর্বস্তরের তাওহীদি জনতা, আল্লাহ পাকের দয়া, অনুগ্রহ, ফজল করম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নওগাঁ, আত্রাই, শাহাগুলা দাওয়াতুল হক সর্বস্তরের উলামা তলাবা পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে 22 এপ্রিল আখিরি দিন। আজকের এই দিনে রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআন মজিদ
এবং সুন্নাহে শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনবো এবং বুঝবো এবং মানবো ইনশাআল্লাহ। এই জন্য রব্বে করিম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ডাইন সাইডে আমার ডাইন সাইডে যে আল্লাহর বান্দারা আছেন একটু এলোমেলো মনে হয়, ওই পিছনে 4 জন বসা, একটু গুছাইয়া বসলে ভালো হয়। আর বামের থেকে কিছু ডাইনে গেলে ভালো হবে। ডাইনের পাল্লা ওজনই হইলে ব্যবসায়ী ভালো, ডাইনের পাল্লা হালকা হইলে ব্যবসায়ী 2 নম্বর। তার মানে আমি এইখানে পাল্লা হাতে বসে রয়েছি, আমার বামের পাল্লা ওজনই মানুষ বেশি, ডাইনের পাল্লা হালকা মানুষ কম। তাহলে আমি ওজনে কম দিতে আসি, যে ওজনে কম দেয় তার জন্য ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইয়াক্তালু কি জানি আল্লাযীনা ইয়াক্তালু আলান নাস ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আসেন আসেন, এই যে ওইখানে আচ্ছা এখন থেকে যারা আসবেন তারা আমার ডাইনে আসবেন। ডাইনে সুন্দর বুঝতে হয়, হাত একটা ছোট আর একটা বড় হইলে ভালো দেখা যায় না খারাপ দেখা যায়? হ্যাঁ, আর দুটোটা সমান হইলে চোখ একটা ছোট আর একটা বড় কেরম দেখা যায়? কারণ না, আর দুটোটা চোখ সমান হইলে মজমাও এরকম, মজমাও এরকম যে এক সাইড কম এক সাইড বেশি খারাপ, দোনো সাইড সমান হয়ে বসতে। এই জন্য যারা বসে তাদের বুদ্ধি খরচ করে বসলে ভালো। আপনাদের বসার উপরে আমার আলোচনা। আমার ট্রেনের টিকিট হলো 2টা, বয়ান শেষে খানা আল্লাহ খাওয়াইলে। তুই বাদাম খাস না? বাদাম খাসি আমি, তুই মনে করছো ওমায়ের আইসি আমি। এটা ওমায়ের বাপ, রেজওয়ান রফিকের আব্বা, এরম এই দেশের বহুত মৌলবীর বাবা আর দাদা বাদাম থোক। তো কয় হুজুর গরম গরম, আমি না আমরা আমার গরম বানা এ বাদাম খাইছি খায়ের। আপনারা গতকালকে থেকে আলোচনা শুনে আসতেছিলেন, আমি হিসাব নিছি, মানে খবর নিছি গতকালকে কি আলোচনা হয়েছে। তো বলছে নারী বিষয়ে আলোচনা হয়েছে, নারী সংস্কার একটা কমিশন হয়েছে, এটাকে কেন্দ্র করে আলোচনা ওমায়েরও করছে, রেজওয়ান রফিকই করছে। আজকে ওমায়ের মনে হয় একটু সিরতের দিকে গেছে, আমি একটু ঘুমাইছি এই জন্য বয়ান শুনি না। আসতে আসতে যতদূর শুনছি আর বুঝছি, এতে বুঝছি সিরতের দিকে গেছে, হুজুরের মহব্বতের দিকে গেছে। তারপরে বলতে গিয়ে জজবার খেলায় বলছে হাজার হাজার শূন্য নিয়ে মক্কার থেকে আসছে, বলছে না? কথা কয় না, আসলে হাজার হাজার না, ওরও জানা আছে মক্কা থেকে আবু জাহালের নেতৃত্বে যুদ্ধে আসছে 950 থেকে 1000। কথা কয় না? বুখারী শরীফের কিতাবুল মাগাজির যেখান থেকে ও কিছু কথা বলতেছিল, ওইখানে এই কথাটাও আছে যে বদরের যুদ্ধে আনসারদের কতজন ছিল, মুহাজিরদের কতজন ছিল, এই 2 গ্রুপে মিলেই হইল সাহাবায়ে কেরামের সংখ্যা। তো বলছে ওইখানে আনসারদের সংখ্যা ছিল 69 আনসার, 60-এর উপরে আনসারি। মুহাজির কতজন ছিল? 49
ইসনামিয়াতি 240 জনের উপরে, 240 জনের উপরে, 60 জনের উপরে, 40 আর 60 100, 200 300, দুই জায়গার নাইব মিলেই 13, 313, দুই একজন খাদেম সহ 14-15। এর 3 গুণ। এর কত গুণ? কারা? কাফেররা। কাফেররা এর 3 গুণ হইলে 3 তিরিকা 900 আর 3 13 39, 3 15 45, আরো কিছু মিলাইলে 50, আরো কিছু মিলাইলে 60 70, 900 950 থেকে 1000 পর্যন্ত। তো যা হোক, আমি বুঝতেছিলাম এই বিষয়গুলো নিয়েই কথা বলতেছি। এটা হলো একটা যুদ্ধের ঘটনা, তাও আবু জাহালকে হত্যার বিষয়। আমি যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করতে চাইতেছি সেটা হইল পুরা ইসলামী জিহাদ ব্যবস্থা নিয়ে। পুরা ইসলামী জিহাদ, ইসলামের মধ্যে একটা কাজ আছে, নাম কি বলেন না? এরকম কাজ আছে নেই? আমরা আগে এই কথাগুলো বলতে পারতাম না। জিহাদের আলোচনা করলে বিএনপিও ভয় পাইতো, আওয়ামী লীগ তো পাইতই। কথা কয়, হেরা কি মনে করছে? এরা মনে করছে আমাকে বিরুদ্ধে মনে হয়। বিএনপি ক্ষমতা থাকলে হেরা কয় যে আমাকে বিরুদ্ধে। আর আওয়ামী লীগের টাইমে তো আমরা একটু ট্রেনিং দিছিলাম, শরীর চর্চা, এটাও বাধা দিছিল এদের বিরুদ্ধে। আগে শুনে রাখেন, জিহাদ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এই দেশের কোন অমুসলিমের বিরুদ্ধে নয়। এই দেশের কোন, এটা তাফসীরি আলোচনা, বোমবাং ডোংডাঙ্গের আলোচনা নয়। আস্তে আস্তে কথা বলতে হবে, আস্তে আস্তে শুনতে হবে, আস্তে আস্তে বুঝতে হবে, এরপরে সব একসাথে মানতে হবে। কথা কয়। জিহাদ আওয়ামী লীগের বিরুদ্ধে না, জাতীয় পার্টি, জামাত, এদেশের কোনো হিন্দু বন্ধু, খ্রিস্টান, এই সমস্ত এদের বিরুদ্ধে না। জিহাদ হবে এই দেশের স্বাধীনতার যারা শত্রু, যারা এই দেশটাকে তাদের অঙ্গরাজ্য বানাতে চায়, তাদের বিরুদ্ধে। কথা কয় না? যারা এই দেশটাকে ফিলিস্তিন বানাইতে চায়, তাদের বিরুদ্ধে। আচ্ছা, আমাদের এই দেশটা ফিলিস্তিন হোক, এটা কি আমরা চাই? কথা কয় না? এই দেশটা আমাদের কাশ্মীর হোক, এটা কি আমরা চাই? এই দেশটা বর্মা হোক, এটা কি আমরা চাই? এই দেশটা চীনের উইগুর হোক, এটা কি আমরা চাই? চান না কে কে? একটু হাতুড়ে দেখান। আমাদের দেশ আমাদের কাছে থাকুক, এটা তো আমরা চাই। এবার হাত উঠেন, কে কে চাই? হাতুড়ে দেখান। আচ্ছা, এবারে বলেন, জিহাদটা কি আরামের কাজ না কষ্টের কাজ? হ্যাঁ, নামাজ পড়তে কি এত কষ্ট আছে? কথা কয় না? রোজা রাখতে, হজ করতে, যাকাত দিতে, জিহাদ করতে, কথা কয়, কষ্ট আসেনি? আবার রোজা অবস্থায় জিহাদ করতে। যে যুদ্ধের ঘটনা আমার আজিজ উমাইর হুসাইনি বলতেছিল, এটা বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে আবু জাহালকে হত্যা করার ব্যাপারে 4 জন অংশগ্রহণ করছে। মুআজ ইবনে আফরা, মুআওয়াজ ইবনে আফরা, মুআজ ইবনে আমর ইবনুল জুমুহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, 4 জন। এটা 17ই রমজানে অনুষ্ঠিত হয়েছে। নোট করেন, নোট। এটা রমজান মাসে হয়েছে। সাহাবায়ে কেরাম রোজা রাখছে, এতগুলা খানা খাইছেন সাহারির টাইমে, এরকম না 1-2টা খেজুর খেয়ে জোরাইয়া সারা দিন কাফেরদেরকে সমানে মারছে। সুবহানাল্লাহ কর না? আরো জোরে সুবহানাল্লাহ।
এটা দিয়ে শুরু হয়েছে। এর আগে আরো ছোট ছোট 3টা যুদ্ধ হয়েছে। আউয়ালু মা গাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আবওয়া সুম্মা বাওয়াত সুম্মা আল উসাইরা আবিল উসাইরা, তারপরে বদর। আবার এই রমজান মাসে 8 হিজরিতে আরেকটা যুদ্ধ হয়েছে, যেটার নাম ফাতহে মক্কা, মক্কা বিজয়। এটা হইলে 19 রমজান, 17 রমজান, 19 রমজান। এটা একটা মাত্র যুদ্ধ। এরকম হুজুরের নেতৃত্বে কমবেশ কোন কোন বর্ণনা অনুযায়ী 27টা যুদ্ধ হয়েছে। 9টার মধ্যে সরাসরি যুদ্ধ হয়েছে, আর বাকিগুলা হুজুর গেছেন কাফেরদেরকে পান নাই, বাইক যে কেবল ডরে, কথা কয় বাইক যে ডরে ভয়ে। ইয়া আল্লাহ, এই যুদ্ধগুলা কষ্টসাধ্য, কথা কয় না। আচ্ছা, আমরা যুদ্ধ কেন করব? কি দরকার ছিল? না খাইয়া না দাইয়া আপনাদের কোনো কষ্ট হয়নি? হ্যাঁ, আমরা যুদ্ধ কেন করব? আর কাফেররাও বা কেন করছে? দেখেন, যাদেরকে আল্লাহ নেয়ামত দান করেন তাদের শত্রু বেশি হয়, কথা কয় না। কি বেশি হয়? হ্যাঁ, কি লেগে? নেয়ামতকে নেওয়ার জন্য, নেয়ামত আর যেন না বাড়ে এই জন্য। শত্রু বেশি হইলে শত্রুকে ট্যাকেল দেওয়ার জন্য স্বাভাবিকভাবেই আত্মরক্ষামূলক ব্যবস্থা থাকতে হয়, কথা কয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে মুসলমানদের ইসলামের, কোরআনের, সুন্নাহর, বাইতুল্লাহর হেফাজত, মসজিদ নববীর হেফাজত, মসজিদে আকসার হেফাজতের জন্য একটা ডিফেন্সের ব্যবস্থা রাখছেন, আত্মরক্ষার ব্যবস্থা রাখছেন। এটার নাম জিহাদ, কথা কয় না। আপনি নামাজের ওয়াজ করেন, কাফেরদের কোনো সমস্যা নাই। রোজার ওয়াজ করেন, সারা দিন দাওয়াত ও তাবলীগ নিয়ে ব্যস্ত থাকেন, ওরা কিছু মনেই করবেন। কিন্তু যখনই নারায়ে তাকবীরের স্লোগান দিবেন তখন বেঈমানদের কলিজায় আগুন লাগে। আপনারা এখানে দিয়ে একবার স্লোগান দিয়ে দেখেন না, আশেপাশে যদি কোনো নাস্তিকের বাচ্চা থাকে, গিরে আবার নারায়ে তাকবীর কয় কে? তাফসীর মাহফিলে না নারায়ে তাকবীর কি লেগে কয়, কথা কয় না কেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমাদের নোয়াখালীতে, যেখানে আমার বাড়ি, ওইখানে আমি ইসলামী মহাসম্মেলন করাইতাম। আপনাদের কষ্ট হয় না তো? দেখেন, আমি খুব রিল্যাক্সে কথা বলতেছি। তো ওইখানে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির দাওয়াত দিছি। মুজাহিদ মিল্লাত হযরত মুফতি ফজলুল হক আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহির দাওয়াত দিছি। প্রোগ্রাম আমি করাইছি, আমি প্রোগ্রামের আহ্বায়ক। আমাদের এলাকার এক নাস্তিক চেয়ারম্যান, সে এখন নাই, আপনারাও চিনবেন না, আমার এলাকার কেউ নাই, আর নামও আমি বলতেছি না, এই জন্য সমস্যাও নাই, কি বলতে হবে না। হে কয়, তোরা জানোস না এ ওয়াজের অনুমতি দেয় না। কয়, তোরা জানোস না এটা ওয়াজ না, এটা সম্মেলন। সম্মেলন বুঝছিস নি? সবগুলো একসাথেই আঙুরে ধরবো, বুঝেন না এই কথাটা? সম্মেলন মানে হইলো সবাই একসাথে, ইসলামী সম্মেলন মানে একসাথে সবাই ইসলামের কথা শুনবে। এই গাধায় কি কয় সম্মেলন, বুঝছো? সেটা কোনো ওয়াজ না, এটা সম্মেলন। আবার শাইখুল হাদিস সাহেব আসবেন, আমিনী সাহেব আসবেন, এমনি বেজাইলা মানুষ। আবার ওয়াজের ডাক দিছে অমুক বংশের অমুক ফোলা খুরশিদকে আসেন, ওই জন্য অনুমতি দিবে না। তো আমি বাজারে যেইখানে কথা বললে তার কানে যাবে, সেখানে আমি বলছি আমি ওয়াজ করাবো, আল্লাহ তৌফিক দিলে, পারলে চেয়ারম্যানদের বাধা দিতেও কইছে। যদি আমার সামনে আসে, অত বাধা দিতে আসে, এরা আমি মাইরা মাঠে কবর দিব, কথা কয় না কেন? একজন চেয়ারম্যানের কানে এটা গেছে, হে বুঝছে যে বংশ বড় মারাত্মক। মৌলবি তসবি একটু বাদ দাও,
তসবি যেটা ফরো এটা দর্শে গায়ে না হইরা পারলে ফিলিস্তিনি গিয়া ফরো। কথা কয় না কেন? ফিলিস্তিনি গিয়া ফরো। মূল আল্লাহ আল্লাহ করো, খানকার মধ্যে নয়, জাহাদের মধ্যে। দেখবা কাফের আর বেঈমান তোমার সামনে টিকবে না, ইনশাআল্লাহ দাঁড়াবে না, ইনশাআল্লাহ পারবেন তো। এইটা তো সর্বস্তরের ওলামা ও তলাবা পরিষদের উদ্যোগে। তো ওলামা তলাবা সাথে আপনারা থাকবেন না? ওই মিয়া আপনার জানাজা পড়াইবে কে? কথা কয় না। আপনার ফলার বিবাহ পড়াইবে কে? আপনার এই মৃত্যুর টাইমে তওবা করাইবে কেটা? তাহলে মৌলবীরা যেদিকে আছে এদিকে আপনারা আছেন তো? কে কে আছেন হাতরে দেখান তো মেহরবানি করে। একজন দাঁড়াইয়ে তকবীর দে, একজন দাঁড়াইয়ে তকবীর দে বেটা। গরম 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 হইতে আছে। মানুষে মনে করবো কোনো ভেজাল লাগবে, এরা আইব সবাই। চাই হোক আইয়া লোক, আমরা তো চাইতে আছি। আসো বছরে কয়বার এটা এই মাহফিলটা? তুই আজকে ঘুমাস বেটা? বাসর করে বাসর রাত্রে ঘুমাই দে কেউ? ওই যেই জাহেল দুলা বাসর রাত্রে ঘুমায়, ওর বউ থাকবো না ফাঁসার মধ্যে লাথি দিয়ে ভাগবো? কথা কয় না কেন? আজকের এই মজার বাসর রাত্রে ঘুমাইতে আছে, ও যাইয়ে না বাসার থেকে শুনে। ইসলাম তোর কাছে থাকবো? ফাঁসার মধ্যে লাথি মেরা ইসলাম মদিনায় চলে যাবে। খায়ের আমি জেহাদের উপরে কিছু কথা বলার জন্য আজকের এই ইচ্ছা প্রচেষ্টা। আমি বলছি যাদেরকে আল্লাহ নেয়ামত দান করেছেন তাদের শত্রু বেশি হয়। মুসলমানদের যে কি কি নেয়ামত দান করেছেন আপনি শুনলে খুশি হবেন ইনশাআল্লাহ। মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন নবী দান করেছেন। কথা কয় সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টানদের দুঃখ হইল এই নবী আমাদের বংশে আসলো না কেন? যখন সব নবী সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, হযরত ইসহাক আলাইহিস সালামের ছেলে ইব্রাহিম, ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইসরাইল নাম আব্দুল্লাহ, এই বংশের থেকে সব নবী আসছেন ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। হাজার হাজার সব বনি ইসরাইল। ইব্রাহিম আলাইহিস সালাম আর আরেক ছেলে ইসমাইল, ইসমাইলের বংশের থেকে কোন পয়গম্বর আসেনি। শেষের দিকে আইসা একটা বাগে আমরা পাইছি যেটার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একাই 1 লক্ষের উপরে। আরে বেটা সিলিয়ে গো আল্লাহু আকবার। একাই 1 লক্ষের উপরে। খাস করে 10 হক বেইজাজে কিতাবে মুস্তাতাব, খাস कर 10 हक बेजाज़े किताबे मुस्तताब, हुज्जत फुरकान मुअजिज़ मुहकम फसल खिताब, नज्म नज्मश दर बरात अस्त बरतर ज़ाफ़ताब, हरफ हरफ उ शिफा हस्त हुदा बहरे रशीद। একজন নবী इंतखाबे दफ्तरे तकवीन आलम जाते हो, बरतरज आयात जुमला अंबिया आयाते हो। সারা দুনিয়ার নির্বাচিত মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পয়গম্বরকে আল্লাহ যা ইলম, আমল, তাসাউফ, মারিফাতে খুদাবন্দি দান করেছেন, একা হুজুরকে এর চেয়ে বেশি দান করেছেন। এই নবীটা বনি ইসমাইলের থেকে আসছে। এই জন্য ইহুদিরা পেরেশান, হিংসা বিদ্বেষে
শত্রু হয়ে গেছে যে মুহাম্মদ কি লেগে নবী হইল বনি ইসমাইলের থেকে, আমাদের থেকে হইতে পারল না। আরে বোকা, তোদেরকে এত নবী দিয়েছেন, আমাগরে মাত্র একটা দিয়েছেন আরবদেরকে, তারপরেও তোরা মানতে পারস না। এই হলো শত্রুতার এক কারণ। আল্লাহ মুসলমানদেরকে নেয়ামত দান করেছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। কিরকম নবী? যেই নবীর সুপারিশ ব্যতীত, ময়দানে মাহশরে শাফাআতে কুবরা ব্যতীত ময়দানে মাহশরে বিচার ব্যবস্থা শুরু হবে। বলেন না, বলেন না, শুরু হবে নি? হ্যাঁ, এগুলো আপনারা জানেন, কিন্তু আমি বুঝাইতে চাইতেছি আমাদের নেয়ামতগুলো গইনা গইনা আপনাদেরকে দেখাইতে আছে। এটা নাহলে এই সমস্ত ওয়াজ আপনারা জানেন। যে ওমাইরে যে ওয়াজ করছে, আবু জাহালকে যে মারছে দুইজন পোলাপান, ছোট ছোট বাচ্চা, মানে এরা নাবালেগ নয়, বালেগ, বাকি নওজোয়ান। ছোট বাচ্চা মানে নাবালেগ, 7 বছরের বয়স, 8 বছরের বয়স, এরকম না, কথা কয় না। অর্থাৎ আব্দুর রহমান আপনি আওফের হিসাবে ছোট, নাহলে ছোট না। যেমন এইখানে এই যে বালেগ ছেলেটা, এটা আমার হিসাবে ছোট, কিন্তু এত ছোট নি। এদের বিয়ে করে দেন 6 মাস পরে বা 9 মাস পরে, দেখবেন যে আল্লাহ, এটা না ওইটা, ওর তুই কারে দেস বোকা, এর নি দেখে, এত তো বিবাহ বুঝে না। আচ্ছা এটা বাদ দিয়ে বুঝে, ওইটা বুঝে, এটা ভালো গেছে না? যে ফোলাপান ভালো গেছে 15-16 বছর, বিয়ের উপযুক্ত না, বিয়ে করাইয়ে দিলে আল্লাহর নেয়ামত যদি ঠিক মতো লাইগে যায়, তাহলে 6 মাস 9 মাস পরে বাচ্চা হবে কি হবে না? এটা ছোট নেই, ছোট হইলো আমার হিসাবে ছোট, আপনার হিসাবে ছোট, এতে জায়গা মতো কিন্তু ঠিকই আছে। তো রসুল আমাদের জন্য বড় নেয়ামত, এই জন্য রসুলের সুন্নাত আমাদের জন্য বড় নেয়ামত, কথা কয় না? রসুল যেহেতু আমাদের জন্য বড় নেয়ামত, তাহলে রসুলের সুন্নাতের মধ্যে একটা সুন্নত হলো শক্ত সুন্নত, গরম সুন্নত, এই সুন্নতের নাম হলো জিহাদ। এটা আমাদের জন্য নেয়ামত কি নেয়ামত না? কথা কয় না কেন? প্রয়োজন হলে নিজের দেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, ইসলাম রক্ষার জন্য, কোরআনের সমস্ত আইনের হেফাজতের জন্য, মহিলাদের সংস্কার বিষয়ক উল্টা পাল্টা দাবির বিরোধিতা করার জন্য, প্রয়োজনে রাস্তায় নামবো, এর জন্য কারা কারা তৈরি আছেন হাত ধরে দেখান। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই ঠান্ডা ভাত খেয়ে আসিস না গরম ভাত খেয়ে আসিস? আল্লাহ, আচ্ছা শুনেন শুনেন, তাহলে 1 নম্বর নেয়ামত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের জন্য নেয়ামত কি নেয়ামত না? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের আরেকটা নেয়ামত হলো কোরআন শরীফ। আল্লাহু আকবার কবেন না? কি কর না? কোনটা? আল্লাহ আল্লাহ, কোনটা? কোরআন শরীফ মুসলমানদের জন্য আরেকটা নেয়ামত, কথা কয় না? নেয়ামত নেই? আমাদের এই নেয়ামতটা শিক্ষার থেকে দূরে রাখতে চায়। আমরা কি দূরে থাকবো, না কোরআন শিক্ষাকে আমাদের বুকের সাথে লাগাবো? কে কে লাগাবেন হাত তুলে দেখান। ওয়াজ করতে আছি, দেখবেন আগের ওয়াজ আর এখনকার ওয়াজ মিল নেই। কিন্তু আগে এলমি একাডেমিক আলোচনা হইতো, এখন হলো বাস্তব ওয়াজ। কোরআন বড় দামি নেয়ামত। পৃথিবীর কোন গ্রন্থ না বুঝা পড়লে সওয়াব নাই, মগর আল্লাহর কোরআন এত দামি, কেউ যদি না বুঝাও পড়ে, বিনা ওযুতেও পড়ে, প্রত্যেক হরফে 10 নেকি। মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি কিতাবের কোরআন শরীফের একটা হরফও পড়ে 10 নেকি। ওয়াল আশারাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা।
লা আকুলু আলিফ লাম মিম হারফুন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। এক হরফে 10 নেকি, আলিফ লাম মিম 3 হরফ 30 নেকি। আপনি যদি বলেন আলিফ লাম মিম 30টা ডলার, কত ডলার? কয় ডলার? 30টা ইউরো, 30টা দিনার, কুয়েতি দিনার, পৃথিবীর সবচেয়ে দামি। আল্লাহ কুয়েতি দিনার দুনিয়ার সব জায়গায় চলে, ডলার সব জায়গায় চলে, মগজ যেই ডলারের কথা আমি বলছি এটা দুনিয়াতেও চলে, কবরও চলবে, আখিরাতেও চলবে, ফুলসিরাতেও চলবে, যেখানে আমল মাপবে সেইখানেও চলবে। এরকম ডলার দরকার আছে না নাই? কার কার দরকার আছে হাত তুলে দেখাবে। এবারে কিছু কথা বলতে হয়। মেয়া আত্রাইয়ে তুমি বলো, তোমার ওই সান্তাহারে বাড়ি আছে, তুমি মৌলবীদের সাথে বাদ ধরো, বাড়ি আছে মৌলবীর কাছে বসে নাই। আমি বলবো মিয়া মৌলবীর কাছে বসে নাই, মৌলবীর কাছে কোরআন শরীফ আছে। কথা কয় না কেন? কেউ যদি 10 বার কোরআন শরীফ পড়ে, 10 বার কুল হুয়াল্লাহ পড়ে, আল্লাহ তাকে বেহেশতে একটা বিল্ডিং দিয়ে দিবেন। 20 বার পড়লে 2টা বিল্ডিং, 30 বার পড়লে 3টা বিল্ডিং। তুই 30 বার কই পড়বি? তুই বিড়িটাই না হতো কুলাস না। কথা কয় না? পড়তে গেলে দাঁত ভাঙ্গা যায়, ভুল হয়। দূরের থেকে আইসা আইসা এখানে ভালো ভালো চা খাই দিবারস, মগর এই সময়টারে তোরা ছেলে শ্বশুরদের কাছে দিয়া একটু কোরআন শরীফ শিখবি না, পারস না। কথা কয় না কেন? আপনাকে আমার আওয়াজ বুঝে? আমি এই চায়ের প্রশংসা শুনে আমি নিজেও খাইছি। এত প্রশংসা আপনারা করছেন, কয় যদি এটা সোনারগাঁ হোটেলে হইতো 2000 টাকা। বাঙালিরে হাইকোর্ট দেওয়া মিয়া, যা হোক আমি বেচারার ব্যবসা নষ্ট করতে চাই না। চা আসলে মজা, কিন্তু এটার মজার পিছনে অনেক কারণের আরো কিছু কারণ আছে যেগুলো আমি মুখে দিয়ে বুঝাইছি। এইখানে সেইখানে তুমি সময় নষ্ট করতে পারো, কিন্তু কোরআন শিখতে সময় দিতে পারো না। তুমি মুসির কাছে যাইতে পারো, মুসি যে জুতে ছিল এর কাছে যাইতে পারো, যে সুইপার তার কাছে যাইতে পারো। কথা কয় না? সুইপারের কাছে যায় না? আমার একটু বাথরুমের ট্যাঙ্কিটা একটু পরিষ্কার করে দিবি তো, কিন্তু মৌলবীর কাছে যাইব না। মৌলবীর কাছে গেলে তার প্রেস্টিজে লাগে। যাবি তো যাবি বাবা, যখন যাবি তখন আর কাজ হবে না। এখন যাইয়া মৌলবীর কাছে কোরআন শরীফ ঠিক কর। কথা কয় না? আর হুজুররা গেলে আল্লাহর রাস্তায় খায়। আরে মিয়া ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আল্লাহর রাস্তায় খায়, কারণ আমাদের পয়সা খায়। কথা কয় না? সুপ্পু অর্থাৎ রাষ্ট্রপতির কথা বলছি। সুপ্পু চুপ্পু 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 আমাদের পয়সা খায়। এর আগে 15, 16, 20 বছর পর্যন্ত সে ও উনি আমাদের পয়সায় খাইছে। চুরি করে যেগুলো পাঠাইছে বাহিরে পারিবারিক ভাবে 26 লক্ষ কোটি টাকা আমাদের টাকা। কথা কয় না কেন? আর কয় কি মৌলবীরা আল্লাহর রাস্তায় খায়। আরে বাবা, আমরা আল্লাহর রাস্তায় কয়টা আনিস? আর তোরা কয়টা আনিস? কত? হিসাব দেওয়া শুরু করলে আমি কিন্তু রাজধানী ঢাকায় থাকি, ঠিক না? কথা কয় না? ওই যে এইখানে এখন কি জানি আছে, সব ভিডিও হয়ে যায়। এই জন্য আমি কম, আমাদের নিয়ে সবসময় বেজালে। আমি বেজাল লাগাইতেম জানি, বেজাল ভাঙতে জানি না। বেজাল লাগাইবার মধ্যে এক নম্বর। এই জন্য আমি আর এই সমস্ত ওয়াজ করব না। মৌলবীরে কয়টা দাও মিয়া তোমরা? আর মৌলবী তোমার কি দেয়? সূরা ফাতিহা শিখায়, কুল হুয়াল্লাহ শিখায়, কুল আউযু বিন্নাস শিখায়, আত্তাহিয়াতু শিখায়। শিখায় কি শিখায় না? আপনি কি আত্তাহিয়াতুর পয়সা মৌলবীরে দিয়ে কুলাইবেন? ওরা কথা কয় না? আপনারা কি রাগ করতে আছেন?
রাগ করেন না, এই কথাগুলো বলার জন্যই আমাদেরকে দাওয়াত দেওয়া। তাহলে কোরআন শরীফ আল্লাহ পাকের দেওয়া নেয়ামত। এখন এই কোরআন শরীফ আমাদের কাছে থাকুক, এটা বেঈমানরা চায় না। আর আমাদের হলো আমাদের জান যাবে, মাল যাবে, বিবি বিধবা হবে, সন্তান এতিম হবে, আমি ফাঁসির কাস্টে ঝুলবো, যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করবো, কোরআন ছাড়বো না। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? কে কে তৈরি আছেন হাত তুলে দেখান, দাঁড়াইয়া দেখান, দাঁড়াইয়া দাঁড়াইয়া। বসেন 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 বসেন, এ উঠিয়েন না, উঠিয়েন না, উঠিয়েন। এ দেখছেন এর উড়াইলে 2-4 জন্য তো আমার ইবলিশ ঢুকে মাথা, ইবলিশ ঢুকে মাথা। মানে জজবাতি বয়ান, যেটা মানুষের ইমান তাজা হবে, এরকম বয়ান শুনতে আমরা রাজি না। আর বুয়ে তো ভিতরে মালও নাই, কি করবো জায়গা, লম্বা টাইম থেকে বসে রয়েছে, বিড়ি খেব না, খাইয়া আবার আইসে না, কইছে না হেলালে, কইছে না যে যাইয়েন না আপনার, উঠেন না, তিতা লাগুক আর মিঠা লাগুক, বসেন, ফায়দা হবে ইনশাআল্লাহ। নাকি? হ্যাঁ, আপনারা কি মনে করেন উপকার হইতে আসেনি? হ্যাঁ ইনশাআল্লাহ, এমনি কথা কয়, উপকার হইতে আছে। হ্যাঁ, ইমান তাজা হইতেছে, ইমান।